শামিম টিভিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, ফোকাস দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট কী এবং কিভাবে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করবেন, এই বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব। আপনি যদি হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে 5টা নিয়ম, 5টা বিষয় কিন্তু আপনাকে মেনে চলতে হবে। 5টা বিষয়ের সমন্বয়ে একটি ভিডিও হাই কোয়ালিটি হয়ে ওঠে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওর রেজুলেশন। ভিডিওর রেজুলেশন 1080 থেকে উপরের ভিডিওগুলোকে হাই কোয়ালিটি কন্টেন্টের রেজুলেশন হিসেবে ধরা হয়, কিন্তু যদি আপনি রেজুলেশন 1080 নিচে রাখেন সেগুলো কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট হিসেবে কিন্তু ধরবে না, যেটা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বাধা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও। ভিডিওর অ্যাসপেক্ট রেশিও বর্তমান ফেসবুকের আপডেট অনুযায়ী, নিয়ম অনুযায়ী ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অবশ্যই আপনার কিন্তু 4.5:2 অথবা 9:16। মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে যে ভিডিও আমরা তৈরি করি সেই ধরনের ভিডিওগুলোকেই হাই কোয়ালিটি কন্টেন্টের আওতায় আনা হবে, কারণ ফেসবুকে এই ধরনের কন্টেন্ট ছাড়া, এই ধরনের অ্যাসপেক্ট রেশিও ছাড়া ভিডিওগুলোকে কিন্তু সাজেস্ট করে না, ভিডিওগুলোকে রিচ দেয় না। তাই এগুলাই হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্টের দ্বিতীয় সত্য। তৃতীয় নম্বর যে সত্যটা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও লেন্থ। বর্তমানে যে সিস্টেম রয়েছে ফেসবুকে সেই অনুযায়ী ভিডিও লেন্থ কিন্তু 15 সেকেন্ডের উপরে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ 15 সেকেন্ডের উপরের ভিডিওগুলো হাই কোয়ালিটি ভিডিও হিসেবে ফেসবুকে ধরবে। যদি 15 সেকেন্ডের নিচের ভিডিও আপনি তৈরি করেন তাহলে সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনি রিচ পাবেন না, এনগেজমেন্টও কিন্তু সেই রকম পাবেন না। যার কারণে ফেসবুকের যে নতুন নিয়ম এসেছে সেই নিয়মের বাইরে গিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন, যার কারণে সেই ভিডিও হাই কোয়ালিটি কন্টেন্টের যে সিস্টেম রয়েছে সেই নিয়মের বাইরে কিন্তু চলে যাবে। তাই ভিডিওর যে লেন্থ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন রিলস ভিডিওর জন্য 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড এবং লং ভিডিওর জন্য 15 সেকেন্ড থেকে যত ইচ্ছা তত সেকেন্ডের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কোনো কপিরাইট মিউজিক এবং কপিরাইটেড ইমেজ ব্যবহার না করে সুন্দরভাবে অর্গানিক ভিডিও তৈরি করা, এটা কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্টের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ। কারণ আপনি যদি আপনার ভিডিওতে ফুটেজ চুরি করে বা ফুটেজ কপিরাইটেড করে, মিউজিক কপিরাইটেড করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এই ভিডিওটা লিমিটেড অরিজিনালি গাইডলাইন আওতায় চলে আসতে পারে, যার কারণে আপনার ভিডিও কিন্তু হাই কোয়ালিটি নাও হতে পারে। সর্বশেষ হচ্ছে 5 নম্বর বিষয়টা। 5 নম্বর বিষয়টা হচ্ছে ভিডিওতে এমন কিছু ইনফরমেটিভ তথ্য দিতে হবে অথবা এমন আনন্দ দিতে হবে বা দুঃখ দিতে হবে যে বিষয়টা মানুষ দেখে আনন্দিত হবে অথবা মানুষের স্যাটিসফ্যাকশন অর্জন হবে। এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় হাই কোয়ালিটি কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কন্টেন্ট থেকে আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন, লাইক বেশি পাবেন, ভিউজ বেশি পাবেন, শেয়ারও কিন্তু বেশি পাবেন, যার কারণে ফেসবুকের রিচ বেড়ে যাবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়াটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখন কিন্তু ভিডিওতে ইন্টারাকশানটা বেশি দেখে, ইন্টারাকশান বলতে এনগেজমেন্টটা বেশি দেখে, আর এনগেজমেন্টটা বাড়াতে হলে আপনাকে কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্টটা না বোঝার কারণে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। তাই এই 5টা বিষয় মেনেই আপনি ভিডিও তৈরি করেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে রিচ পাবেন। ফেসবুকে সাম্প্রতিক এই বিষয়গুলো নিয়ে বারবার কিন্তু আপডেট দিচ্ছিলেন, তাই এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, এই ধরনের আরও সুন্দর সুন্দর রিলেটেড ভিডিও পাবেন। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।